হ্যালো গাইস, পলি রাই অফিসিয়ালে আপনাদের স্বাগত। আজ চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে, সেটা হচ্ছে গিলে মেটে। তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার তো গিলে মেটে খুব ভালো লাগে। তো আমরা এখানে গিলে মেটের জন্য আলু কেটে নিয়েছিলাম। তো আলুটাকে ভেজে নিয়েছিলাম, এই যে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম জিরে, তেজপাতা, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেলে দিয়ে একটু হালকা নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজবো। তোমরা কে কে গিলে মেটে খাও? আমার তো খুব ভালো লাগে, গিলেটা বেশি ভালো লাগে মেটের থেকে। তো আমার খুব খুব ফেভারিট। তো এখন আমরা গিলে মেটে দোকান থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এবারে রান্না করছি। এই যে তারপর আদা রসুন দিয়ে দিয়েছিলাম এখানটায়। আদা রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষতে হবে, কষলে একটা জল বেরিয়ে আসবে। তারপরে দিয়ে দেবো হলুদ, লঙ্কা, নুন আন্দাজ মতো, পরিমাণ মতো দিয়ে দেবো। তারপর দেখবো তেল ছেড়ে আসলেই আমরা গিলে মেটেটাকে দিয়ে দেবো রান্নার মানে কড়াইতে। আমার এখানে বলতে অনেক অসুবিধা হচ্ছে, কারণ আমার ঠান্ডা লেগে গেছে গলায়। এর জন্য আমি কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। আর এখানে আমার মেয়েও আছে, এই জন্য আমি বলতে পারছি না ঠিকঠাক করে। তো আমি ঢাকনা নিয়ে একবার করে দিই, একবার করে নাড়াই। আর এতে বেশি জল না দিলেই হবে, কারণ এতে তেল উঠবে। যতটা পরিমাণে মানে তেল দেওয়া উচিত ততটাই। তো গিলে মেটে যেহেতু বেশিক্ষণ লাগে না রান্না করতে, তাই আলুটাকে আমি আগেই দিয়ে দিলাম, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর এখন ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, আর বারবার ঢাকা দিয়ে দিয়ে। তারপর হালকা কড়াই যেহেতু ধরে যাচ্ছে তলায়, তাই জন্য আমি হালকা করে জল দিয়ে দিয়েছিলাম, যাতে কড়াই না লেগে যায়। তোমরা তোমাদের মতো আন্দাজ মতো মানে জল দিও, আর কেউ না পারলে না দিও। আমার কড়াই লেগে যাচ্ছিলো, তাই আমি হালকা করে জল দিয়ে দিয়েছিলাম। তো এরকমভাবেই নাড়াচাড়া করে হালকা আছে রান্না করতে হবে, ঢাকা দিয়ে দিয়ে। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো এই যে আমার আলুটা হালকা নয়, প্রায় ভালোই সিদ্ধ হয়ে এসছে। তো আমি হালকা করে মানে আঁচটা দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেবো, কষিয়ে। তারপর কষানো এই যে আমার রান্না কমপ্লিট প্রায়। তো আমি এখানে গরম মশলা দিয়ে দেবো, সানরাইসের গরম মশলা। তো তারপরে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এবার আমি গ্যাসটা বন্ধ করবো। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন ঘরে, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। এই যে আমাদের পুরো একদম মাখা মাখা, আর কি বলবো, দারুণ টেস্টি। রুটির সাথে তো দারুণ লেগেছিলো আমাদের। তো টাটা, বাই বাই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বাই।